আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইফতার কেমন ছিল আপনার জানা আছে কি? এ সম্পর্কে হাদিস শরীফে কি বর্ণনা করা হয়েছে? প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতার ছিল খুব সাদামাটা, তবে তিনি আগ্রহ নিয়ে ইফতার করতেন। রোজা ভাঙার সময় হলে দ্রুত ইফতার করে নিতেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রোজা পালনকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিব ও ইফতার দ্রুত করতেন। মুসলিম হাদিস 1099। তিনি ইফতার করতেন ভেজা বা শুকনা খেজুর অথবা শুধু পানি দিয়ে। তার দীর্ঘদিনের সেবক আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায়ের পূর্বে কয়েকটি ভেজা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি ভেজা খেজুর না থাকতো তবে সাধারণ শুকনা খেজুর গ্রহণ করতেন। তাও না থাকলে কয়েক ঢোক পানি হতো তার ইফতার। তিরমিজি হাদিস 696। আবদুল্লাহ বিন আবি আউফা বর্ণিত হাদিস থেকে জানা যায়, কখনো তার ইফতার ছিল কেবল ছাতু ও পানি মিশ্রিত ইফতার খাবার। তিনি বলেন, একবার রমজান মাসে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সফরে ছিলাম। সূর্য অস্তমিত হলে তিনি বললেন, হে অমুক, নেমে এসে আমাদের জন্য ছাতু ও পানি মিশ্রিত ইফতার পরিবেশন করো। বুখারী হাদিস 1941, তিরমিজি হাদিস 696। হাদিসে পানি মিশ্রিত দুধ, ঘোল ও মাঠা দিয়ে ইফতার করার কথাও রয়েছে, তবে কখনো তিনি ইফতার ত্যাগ করেননি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনকি এক ঢোক পানি দিয়ে হলেও ইফতার করা ব্যতীত মাগরিবের নামাজ আদায় করতে দেখিনি। সহিহ ইবনে হিব্বান হাদিস 3504। ইফতারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ থেকে প্রমাণিত হয়, ইফতারের কিছুক্ষণ আগেই ইফতারি সামনে নিয়ে অপেক্ষা করা এবং যথাসময়ে ইফতার করা সুন্নত। খেজুর দিয়ে ইফতার করা মুস্তাহাব। তারপর কোনো মিষ্টি জিনিস খাওয়া যেতে পারে। তারপর পানি। খেজুর না থাকলে যে কোনো ফল দিয়ে ইফতার করা ভালো। তাও সম্ভব না হলে যে কোনো হালাল খাবার, এমনকি শুধু পানি দিয়েও ইফতার করা যায়। যদি পানিও না থাকে তাহলে ইফতারের নিয়ত করবে এবং ইফতারের নিয়তই হবে তার জন্য ইফতার। আবু দাউদ হাদিস 2355। সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে, খেজুর না হলে পানি দিয়ে, নিশ্চয়ই পানি পবিত্র। বর্তমান সময়ে ইফতার ও সাহারিকে কেন্দ্রে আমরা যে জাঁকজমক ও আচার অনুষ্ঠান দেখতে পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তেমন করেননি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন, আমিন। আর প্রিয় বন্ধুরা, এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।